নজর রাখবো, কারণ ৩৯তম বর্ষে পড়ল এবার ঠাকুরনগরে রাস পূর্ণিমা উপলক্ষে যে মহাসম্মেলন হয়, সেই সম্মেলন রাতে রাস পূর্ণিমার পুজো হবে, কিন্তু সকাল থেকে এই ধর্ম মহাসম্মেলন উপলক্ষে একেবারে সাজো সাজো রব ঠাকুরনগরে উৎসবের আমেজ। আমরা যে ছবি সকাল থেকে আপনাদেরকে লাগাতার দেখিয়ে যাচ্ছি, ঠাকুরনগর জুড়ে হরিনাম সংকীর্তন চলছে ধর্ম মহাসম্মেলন উপলক্ষে। আমার সঙ্গে এলিনা রয়েছে, সরাসরি চলে যাবো এলিনার কাছ থেকে। ঠিক কি ছবি এই মুহূর্তে ঠাকুরনগরে জানতে, এলিনা? একেবারেই দেখো, আজকে ৩৯তম মতুয়া ধর্ম মহাসম্মেলন, বাৎসরিক মহাসম্মেলন, এবং তারই সঙ্গে আজকে রাস পূর্ণিমার উৎসব। ঠাকুরনগরে ঠাকুর বাড়ি আজকে কিন্তু একদম অন্যরকম একটা সেখানে আবহ। সকাল থেকে বিভিন্ন ভক্তবৃন্দ যারা রয়েছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারা বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আমি এই মুহূর্তে ছবি দেখাবো, সামনের ছবি। আরো একটি জেলা থেকে কিন্তু মানুষজন এসেছেন এবং তারা এই মুহূর্তে ঢাক ঢোল কাসর বাদ্যি সহযোগে তারা নিজেদের মতন করে মেতে উঠেছেন। ঢাক বাজছে, ঢোল বাজছে, নাচ গান করছেন তারা। এবং আজকের এই উৎসবকে ঘিরে প্রত্যেক বছর ঠাকুর বাড়ি কিন্তু সেজে ওঠে, আজকেও তার ব্যতিক্রম নয়। তুমি দেখতে পাচ্ছ মহিলারা তারা লাল পেরে সাদা শাড়ি পরেছেন, তারই সঙ্গে কেউ ঢাক বাজাচ্ছেন, কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ ঘন্টা বাজাচ্ছেন, কেউ কাসর বাজাচ্ছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হরিণঘাটা নদিয়া জেলার হরিণঘাটা থেকে তারা এসেছেন। মতুয়া ধর্ম সম্প্রদায়ের যারা ভক্তবৃন্দ রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা এসেছেন। গোটা এলাকায় কিন্তু একটা সাজো সাজো রব বলা যেতে পারে। আজকে ৩৯তম বাৎসরিক মতুয়া মহাধর্ম সম্মেলন, সেই সম্মেলনে আর কিছুক্ষণের মধ্যেই যোগ করবেন শান্তনু ঠাকুর এবং তারই সঙ্গে সুব্রত ঠাকুর। তারা আসবেন, তারা কিছুক্ষণের মধ্যেই বাইরে আসবেন, তারা ভক্তবৃন্দের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন, এবং তারপরে কিন্তু সেই মহাসম্মেলন দুপুর ১টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই মঞ্চ তৈরি হচ্ছে। অন্যদিকে রাস পূর্ণিমার যে পুজো, সেই সকালের পুজো শুরু হয়ে গিয়েছে। রাস পূর্ণিমার রাতের পুজো সন্ধ্যা থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। ভক্তরা এই কয়েকদিন তারা এখানেই থাকবেন, এখানে থেকেই তারা উৎসবে অংশগ্রহণ করবেন। এবং গোটা ঠাকুর বাড়িতে আজকে কিন্তু একটা অন্যরকম আবহাওয়া, যেটা প্রথম থেকে বলছিলাম। আর এই ঠাকুর বাড়িতে আসলে, তাদের এই উৎসবে যোগদান করলে সত্যি মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি হয়, এটা স্বাভাবিক। এবং এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ তারা হাত নাড়িয়ে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তারা গান করছেন, নাচ করছেন, ঢাক বাজাচ্ছেন, ঢোল বাজাচ্ছেন, মহিলারা থেকে শুরু করে। এবং তার সঙ্গে শিশুরাও কিন্তু শিশুরাও রয়েছে, তারাও আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, তারাও কিন্তু ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। আজকে এই রাস পূর্ণিমার উৎসব, ঠাকুর বাড়িতে মহা উৎসব বলা যেতে পারে। সকাল থেকে ভক্তরা আসছেন, তারা পুজো দিচ্ছেন, এবং একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে মতুয়া ধর্ম সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন, ভক্তরা যারা রয়েছেন, তারা আসছেন ঠাকুর বাড়িতে। ঠাকুরনগরে ঠাকুর বাড়ি, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তাদের সেই ক্ষেত্র, সেই ক্ষেত্রে আজকে রাস পূর্ণিমার উৎসব, সেই উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাস পূর্ণিমার যে সন্ধ্যাবেলার পুজো, সেই পুজো শুরু হবে। সকালের পুজো চলছে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসছেন, তারা পুজো দিচ্ছেন, ডালা দিচ্ছেন, এবং সেই পুজোয় তারা কিন্তু ইতিমধ্যে ঢুকেছেন। এই মুহূর্তে আমি আরো একবার সেই ছবি দেখাবো, ভীষণ কালারফুল ছবি। এই মুহূর্তে ঠাকুরনগরে একটা উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এবং সেই পরিবেশে এসে আমাদেরও কোথাও গিয়ে ভালো লাগছে। রিপাবলিক বাংলা প্রত্যেক বছর আমরা সেই ছবি তুলে ধরি, এবছরও আমরা ঠাকুরনগরের ছবি তুলে ধরার চেষ্টা করছি। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ নদিয়া জেলা থেকে ভক্তরা যারা রয়েছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, তারা কিন্তু ছুটে এসেছে। সকাল থেকে আরো লোকজন আসছে, তারা কেউ ট্রেনে রয়েছে, কেউ বাসে রয়েছে। প্রচুর মানুষ, মতুয়া সম্প্রদায়, যে সম্প্রদায় আমরা জানি মতুয়া সম্প্রদায়, তারা ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে আজকে ভিড় জমাচ্ছে আজকের এই উৎসব রাস পূর্ণিমা। এবং তারই সঙ্গে আমরা জানি আজকে মতুয়া মহাধর্ম সম্মেলন, সেই সম্মেলনেও কিন্তু যোগদান করবেন তারা। মতুয়া ধর্ম মহাসম্মেলন যে ছবি এলিনা লাগাতার আমাদের সামনে তুলে ধরছে, এবং এই মতুয়া ধর্ম মহাসম্মেলন উপলক্ষে মতুয়ারা রাজ্যের যে কোনো প্রান্তেই থাকুন না কেন ছুটে আসেন ঠাকুরনগরে এই উৎসবে সামিল হতে। আজ রাতে রাস পূর্ণিমার পুজোও রয়েছে, এবং সেটা রাতে শুরু হয়, সেই পূর্ণিমার পুজোতেও অংশ নেবেন তারা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।